আগস্ট স্পেশাল আইসক্রিম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এখন 7:30 মতো বাজে, আমি রেডি হয়েছি রথের মেলায় যাব বলে। আর তোমাদেরকেও জানাই উল্টো রথের অনেক শুভেচ্ছা। আর প্রচণ্ড তো গরম, এই জন্য কটনের একটা শাড়ি পরে আমি রেডি হয়েছি। আমাদের দারুয়ার অনেক দিনের পুরনো রথের মেলায় তোমাদেরকে একবার ঘুরিয়ে আনবো, চলো। দুজন বন্ধুর সাথে চলে এসেছি রথের মেলায়। এসে দেখছি প্রচণ্ড ভিড় আছে। আর দারোয়ার সাথে আমার একটু অ্যাটাচমেন্ট একটু বেশি, কারণ বাবা কাকুদের ছোটোবেলাটাই দারোয়াতেই ওদের বড় হয়ে ওঠা। তারপরে আমাদের দারোয়ায় মন্দির, যেহেতু মন্দির আছে, আমাদের কালী পুজো, শিব পুজো কিংবা ওই দুর্গা পুজোর সময় একবার হলে আমরা সবাই কেউ মানে দারোয়ার মন্দিরে আসি। আর রথের মেলা তো প্রত্যেক বছর ঠিক আসাই হয়। তো দেখুন কত ভিড়, কত লোকের সমাগম হয়েছে, আর বাতাসে হরিটোট হচ্ছে। আর এই যে এই রথটা না আমাদের ওই দারোয়ার মাইতিপাড়ার রথ, তো ওইখান থেকেই রথটা আসে। আর এখানে মোটামুটি ভিড়ের মধ্যেও বাতাসা কিনেছিলাম, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। রথের ওই চাকা দড়ি টড়ি সব প্রণাম করে নিয়েছি। এবার আমরা বেরিয়ে আসছি। এখানেও একটা রথ। তো অনেক লোক, খাওয়ার দোকানও প্রচুর এসেছিলো। আর মেলা এলে না একটু মানে প্রচুর খিদা পেয়ে যায়। আর ফুচকা, এদিকে পাপড়ি চাট, সবার গন্ধ যেন পরপর নাকে আসছে। তো আমরাও দাঁড়িয়ে একটু ফুচকা খাবো ভাবছিলাম। তারপর ভাবলাম না, আগে একটু বাতাসে, এই জায়গাটাতে ফাঁকা ছিল তো প্রচণ্ড বাতাস ছিল। আর এরপর যেহেতু মহরম আছে, প্রচণ্ড পুলিশ, মানে পুলিশ প্রচুর ছিল। তো যাই হোক, ওদিক থেকে এসে আমরা প্রথমে ফুচকা খেলাম। তারপরে এই জিলাপির দোকানে এসেছি। আমার ছোটো ছেলে বলেছিল জিলাপি আনার জন্য, তো জিলাপির দোকানে এসেছি। কত জিলাপি সাজানো আছে। ওদিকে ওই কি বলে পাঁপড় ভাজা আছে, তারপরে ঝুরি ভাজা আছে, অনেক রকম ভাজা টাজা আছে। তো যাই হোক, একটু জিলাপি নিলাম। তো এখানে নাকি কালার ছাড়াই জিলাপি দিচ্ছে বললো। তারপরে এদিকে এসেছিলাম একটু ছানার কেক খাবো। তো আমি কোনো দিন খাইনি। সোমা বললো নাকি খুব ভালো খেতে হয়। তবে না, একটা আগে নিয়ে দেখি, তারপর যদি ভালো লাগে তো সবাই মিলে খাবো। তো উর্মিলাকে প্রথমে ট্রাই করতে দেওয়া হয়েছিল। সে বলছে আচ্ছা ঠিক আছে, আমি আগে খেয়ে দেখছি, তারপরে তোমরা খেয়ে মোটামুটি বললো ভালো লেগেছে। তো আমার এতটাও বা আহামরি লাগেনি, মোটামুটি খারাপ ছিল না। তারপরে আবার এদিকে এসে কি শুকনো আইসক্রিম বললো, ওইগুলো খাওয়ার জন্য। আমি এটাও কোনোদিন খেয়েছিলাম না, ওরা খেয়েছে বললো এটা মেলায় ছাড়া নাকি কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, এটাও একটা প্লেট নিয়ে খাওয়া হলো। এটাও আমার তেমন কোনো খাস লাগেনি। তো মোটামুটি মিষ্টি টিষ্টি কিছুই ছিল না। তো মোটামুটি ওখান থেকে চলে এলাম। তো এদিকে বেশ মেলায় অনেক কিছু দোকানও বসে আছে। এখানে ছোটো ছোটো মাটির পুতুল ছিল, তারপরে খেলনার দোকান ছিল। হরেক মাল 30 টাকা, হরেক মাল 10 টাকা, এসবের দোকানও ছিল। পরপর ঘুরে ঘুরে দেখছি। আর এখানে ওই মেহেন্দি, হাতে যে মেহেন্দি পরা হয়, আর মনে হয় ট্যাটুও করে, তো ওরা বসে আছে। এদিকটাতে আছে দেখলাম পাখিগুলো ছিল, ছোটো ছোটো কুকুর বাচ্চাও ছিল, বাচ্চা ছিল। তো যাই হোক, এগুলো দেখলাম। দেখে আবার বেরানোর মুখে দেখলাম পাঁশকুড়ার চপও আছে। তো সোমা বললো চলো একটু চপ খাই, ওই জন্য 3টে চপ কিনলাম। এটাও তেমন ভালো লাগেনি। যাই হোক, তো ফিরে আসলাম, টোটোতে উঠে গেছি।